আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে যা করণীয়, আম্মুর তো ফ্রিজ খুলে দেখতেছিল আজকে কি রান্না করবে। তো আমি তো চা বসিয়ে দিয়ে বাথরুমে গিয়েছিলাম। বাথরুম থেকে এসে দেখি চার পানি একদম বলক হয়ে গিয়েছে। চা, এই পাশে আছে ডিম সিদ্ধ আর চা খাবো আমরা সবাই মিলে। আজকে খাওয়া থেকে শুরু করে অনেক রকমের কাজ আছে যেগুলো করব, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মায়ের বাসায় এসেছি বলে যে সব সময় বসে থাকবো এমনটা তো নয়, একটু নড়ে চড়ে খেলেও শরীর সাগাত ভালো থাকে। আর মায়ের হাতে হাতে কাজ তো প্রত্যেকটা মেয়ে করতে চায় বা করে, কম হলেও আমি একটু কমই করি, আমার দুই বোনেই বেশি করে। তো আজকে দিনটাকে আমার কাজ দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। আশা করি আমার সঙ্গে সবাই সাহায্য করবে আর কি। তো চলে আসলাম চা নিয়ে কথা বলতে বলতে। এবার এটা আমার আব্বুর ঘরে বসে আমরা আজকে সবাই মিলে চা খাবো। তো সবাই বলতে আমার বড় বোন ওঠেনি, ওরা ঘুম থেকে এখনও ওঠেনি আর কি, দেখছিলাম। যদিও শীতের সময় বাচ্চালা মানুষ একটু বেশি সময় ধরেই ঘুমায়। তো আমরা খাওয়া শুরু করব, সবার জন্য অপেক্ষা করতেছি আর কি। এরপর প্রথমে সবাই ডিম নিয়েছে, ডিম দিয়ে শুরু হবে। ডিম আছে, মিষ্টি আছে আর বিস্কিট আছে। আমি আগেই চা ঢেলে নিয়ে এসেছি, কারণ আমি আগেই চা খাবো, যার কারণে আমার চা দিয়ে সকালটা শুরু হওয়াটা আমার কাছে বেশি ভালো লাগে, ইন্টারেস্টিং মনে হয়। আমি চা দিতে যাচ্ছি আমার বোনের মেয়েকে। ও যদিও ওঠেনি, ও সচরাচর বেডটি খেতে পছন্দ করে, যার কারণে ওকে একটু ডিস্টার্ব দেওয়ার জন্য আমি যাচ্ছি। আমি তো প্রায় উঠি 8টার সময়, আর আমার বোনের মেয়ে 8টা পার হয়ে গিয়েছে, তারপরে ওঠেনি। দেখছিলাম বসে বসে শুয়ে আর কি মোবাইল টিপছিল। তো ওকে চা দিতে গিয়েছিলাম আমি। এরপর থেকে আমাদের কাজ শুরু হবে। তো দেখছি আমার মেজো বোন ঝাড়ু দিচ্ছে। আমার আসলে একটু সমস্যা, যার কারণে আমার মাজার প্রবলেম আছে। তো ও ঝাড়ুর কাজটা করতেছে। এদিকে এসে দেখি আম্মু চুলার থেকে ছাই উঠাচ্ছিল, এখানে রান্না শুরু করবে আর কি। সকালের নাস্তা তো কমপ্লিট। এরপর আম্মুর সঙ্গে একটু হাতে হাতে করে দিলে সবাই মিলে কাজ করব আর কি। তো আমি কোদাল দিয়ে আর কি গোবরটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছি। এখানে গোবরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আম্মু এই ফাঁকে কাটাকুটো সব কমপ্লিট করবে। এই ফাঁকে চলতেছে মুরগি ধরার তাড়াহুড়ো আর কি। দেখেন কিভাবে আমরা সবাই মিলে একটা মুরগিকে কিভাবে তাড়া করে ধরতেছি আর কি। কি একটা মজার ব্যাপার যে তাড়া করে মুরগি ধরে এই মুরগিটা জবাই করে আজকে আসলে আমাদের দুপুরের খাবারটা হবে, যার কারণে আমি আর আমার মেজো বোন মিলে জবাইটা করে ফেললাম। আর এই ফাঁকে শুরু হয়ে গেল পরিষ্কার করার কাজে, আমি লেগে পড়লাম আর কি। তো আমি মুরগি পরিষ্কার করতে করতে আমার বড়টার সঙ্গে একটু গল্পও করে নিচ্ছিলাম, ও খুবই পরে উঠেছে। তারপর কি আর করার, আমি কাটাকুটো শুরু করে দিয়েছি আর কি। আমার মেজোটা ও মশলা টশলা আম্মুকে করে দিবে হাতে হাতে সবাই। এরপর এসে দেখে আমার মেজো ঘর বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়েছে। ও এগুলো বেশিই ভালো পারে, একটু ধুলোবালির কাজ। আমাকে পাতিল হাঁড়ি সব বের করে দিল আর কি, নতুন যেগুলো অনেক দিন যাবত এগুলো ধোয়া মোছা হয়নি, এগুলো আমি পরিষ্কার করে নেব। এটাই আসলে আজকের মূল কাজ ছিল, যেটা প্ল্যান করা ছিল আগে থেকে। এবার যে সব পাতিল হাঁড়ি চা আছে মায়ের, সবগুলো পরিষ্কার করে আবার পুনরায় ধুয়ে মুছে সাজিয়ে দিব সংসারটাকে একদম পুরোটাই। এরপর ধোয়া মোছার কাজ চলতেছে। মায়ের যতগুলো জুতো আছে, মায়ের ভাইয়ের সব জুতোগুলো আমি পরিষ্কার করে ফেললাম। এরপর বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু ধুয়ে মুছে, যদিও বাসায় ফিরতে হবে, বাসাতে যাব, যার কারণে এগুলো সবই পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। মায়ের যেন আর কখনো অসুবিধা না হয়, আসলে এরকম একটা ব্যাপার। এরপর আমি ভীষণই হ্যাপিয়ে উঠেছি আর কি। দুপুরও প্রায় হয়ে গেছে, বড্ড খিদে পেয়েছিল। তো কী খাবো ভাবছিলাম মিষ্টিই খেয়ে নিই। অনেকগুলো মিষ্টি নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন, যদিও সবগুলো আমি খাবো না। তো এই ফাঁকে আমার আম্মুর রান্না শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। নতুন আলু দিয়েছে কয়েকটা বাচ্চাদের জন্য, আলু দিয়ে মুরগির মাংস, সেই রকম টেস্ট। এরপর আমি মোছা সব কিছু কমপ্লিট করে ফেললাম। ধোয়া মোছা কমপ্লিট করে নিজের গোসল শেষ করে এসে দেখি আমার বড় বোন এখন ঘুমাচ্ছে, ওর একটু হয়তো শরীর খারাপ। তারপর আমি চলে আসলাম বিছানা গোছাতে, অর্থাৎ কাপড় চোপড় গোছাতে। এত কাপড় চোপড় বের হয়ে গিয়েছে যে গোছে শেষ করা যাবে না, এরকম একটা ব্যাপার। দেখতেই পাচ্ছেন এত কাপড় চোপড় আমাদের হয়েছে। আবারও বাইরে এসে দেখি আম্মু পিঠা বানানোর কাজে ব্যস্ত। আসলে মা মানেই খাওয়ানোর জন্য উদ্বিগ্ন, যাদের মা আছে তারা কম বেশি জেনে থাকবেন। আমার আম্মু পিঠা বানাতে খাওয়াতে ভীষণ পছন্দ করে। তো এসে দেখি আমার জামাই চলে এসেছে, জামাই খাচ্ছে।
তারপর আমরা খেয়ে নেব আর কি। এরপর দেখতেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুর না ফেরোতেই বাচ্চাদের খাওয়া শুরু হয়ে গিয়েছে। বাজার থেকে নানা রকমের জিনিস এনেছে আর কি আমার আব্বু, যেগুলো আমরা খাচ্ছিলাম। এরপর ছাদে চলে আসলাম আমরা একটু ছাদে রোদ পোহানোর জন্য। সবাই মিলে একটু ছাদে হইচই আনন্দ উল্লাস যেটা হয় আর কি, সবাই চলে যাব যার কারণে একটু আনন্দ করে নিচ্ছি। এরপর আবারও চলে আসলাম, যেগুলো পাতিল হাঁড়ি ধুয়েছিলাম সেগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য মায়ের সঙ্গে। মায়ের পুরো বাসা আর কি গুছিয়ে দিচ্ছি সবাই মিলে। বাসাতে ফিরতে হবে, আমরাও তো চলে যাব, যার কারণে এগুলো গুছিয়ে দিচ্ছি। যাদের মেয়ে আছে তারা অবশ্যই এটুকু বাবা মার জন্য করে বা বাবা মা আশা করে। এরপর দেখতেছি আমার ভাই কি যেন বের করতেছে আমার আম্মুর জন্য। যদিও আমার ভাই কিন্তু চাকরি করে না, লেখাপড়া করে, ওর লেখাপড়াটা শেষ হয়নি। নিজের খরচ থেকে সামান্য কিছু টাকা জমিয়ে মায়ের জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছে, যেটা পেয়ে আমার আম্মু তো ভীষণ খুশি, আমরাও খুশি, শুনে দেখে অনেকই খুশি। যেগুলো মায়ের কাজে লাগবে আর কি সেগুলো নিয়ে এসেছে। মায়ের জন্য একটা সোয়েটারও নিয়ে এসেছে, বেশ ভালোই লাগতেছিল। আমার ভাই কবে এত বড় হয়ে গেল আমরা তো জানতেই পারলাম না, এরকম একটা ব্যাপার। আমার মায়ের ভাগ্য আসলে খুবই ভালো, আমার মায়ের মতো ভাগ্য নিয়ে কে এসেছে জানি না। যদিও সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই খুব আনন্দে কাটাতে পারি। তো দেখতেছি এর ভিতরে দুটো সেন্ট নিয়ে এসেছে, সেন্ট তো নয়, আতর নিয়ে এসেছে মায়ের জন্য। এগুলো মায়ের জন্য ব্যবহার করার জন্য নিয়ে এসেছে। নিজের টাকা বেঁচে যখন এগুলো নিয়ে আসতে পেরেছে আর কি, তখন জানি না ও চাকরি পেলে মায়ের জন্য আরও কত কিছু নিয়ে আসবে। এটাই তো প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।